ওতে সমস্যা শুধু দর্শক, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়াপল্টন। এখানে আমাদের দীর্ঘদিনের স্মৃতি, যেহেতু বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা যারা এখানে ছিলাম তারা আহত হয়েছি, অনেকেই আমরা বিপদগামী। আসলে সবসময় আমাদের উপরে পুলিশ বিভিন্ন রকম পিটানি রাখতো, বিশেষ করে টিয়ার সেল, কাঁদানি গ্যাস, গরম পানি একের পর এক। তারপরেও আমরা এই আন্দোলন সংগ্রাম ছাড়ি নাই। এই মাটিতে এখানে আমাদের অনেক স্মৃতিচিহ্ন, পদচিহ্ন রয়েছে। আজকে আমরা নির্বাচনের মাত্র আর মাঝে 4 দিন বাকি, এর মাঝে আমরা এই নয়াপল্টন নির্বাচন, বিশেষ করে যেখান থেকে আমরা নির্বাচনী প্রচার এবং আন্দোলনের প্রচার বিভিন্ন সময় চালিয়েছি, আন্দোলন সংগ্রামে থেকেছি, আহত হয়েছি, নির্যাতিত হয়েছি, ঠিক সেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসলেই সবসময় যারা বিএনপি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যারা ভালোবাসেন, আপসীন দেশনেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তাকে যারা ভালোবাসেন, জিয়াউর রহমানের পরিবারকে যারা ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন, তারা সবসময় এখানে থাকেন এবং ছুটে ছুটে আসেন। কখন কোন আন্দোলন, কখন কোন সংগ্রাম হয়, এরকম যাদেরকে আমরা দেখেছি, আজ আমরা দেখতে পাচ্ছি, ঠিক তারাই, সেসব মানুষেরা সবসময় এখানে আসে। আসলে বাংলাদেশের প্রত্যেকটি এলাকার, প্রত্যেকটি অঞ্চলের, প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি বিভাগ, তৃণমূলের মানুষ এখানে আসে। আমি ঠিক তেমনই দেখতে পাচ্ছি কিছু মানুষ এখানে এসেছেন। আপনারা জানেন তো, আর কয়েকদিন আছে মাত্র নির্বাচনের বাকি। আবার তারেক রহমানের মাঝে ঘোষণাও দিয়ে দিয়েছেন যে আসলে আমরা এককভাবে নির্বাচন করব, জামায়াতে ইসলামের সাথে আমাদের কোনো সরকারি ঐক্য থাকবে না। এই বিষয়টি আসলে ক্লিয়ার এবং স্পষ্ট হয়ে গেছে। আমরা আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন এখানে করেছি। আপনারা যারা ছিলেন প্রত্যেকেই তো কেউ না কেউ সেই পরিবারের মিথ্যে মামলা এবং বিভিন্ন সময় ঘাত প্রতিঘাত খেয়েছেন। এই বিষয়টা তারেক রহমান যা বলেছে, আপনাদের যদি কোনো বলার কিছু থাকে বলতে পারেন, নাম পরিচয় দিয়ে সমস্যা নেই। আমরা আসলে আপনি হয়তো জানেন, বিগত 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই খুনি হাসিনা কিভাবে ক্ষমতাকে অপব্যবহার করে কোটি কোটি টাকা লুট করে দেশে পাচার করে আমাদের এই সাধারণ জনগণের বুকে তারা ছুরি মেরে আজকে ভারতে যে একটা হিন্দু ধর্মাবলম্বী লোকের সাথে তিনি সংসার বন্ধনে আবদ্ধ আছেন, এতে লজ্জাজনক কিছু হয় না। আর সব থেকে সর্বোপরি যে বিষয়টা, বাংলাদেশের জনগণ এখন বুঝতে পেরেছে, তারা এই সরকারকে চায় না, তারা এই হাসিনাকে চায় না। এই হাসিনা ছিল একটা চোর সরকার, মিথ্যাবাদী সরকার। আজকে জাতির কাছে, মানুষের কাছে এটাই পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে যায়, একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, সেই বিশেষ করে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, বিএনপির কাছে এই নিরস্ত এই বাংলাদেশের এই নিরস্ত মানুষগুলো নিরাপদে থাকবে এবং নিরাপদে থাকতে পারে, এই কামনা, এই আশ্বস্ততায় আমি আপনাদের মাঝে আমি ব্যক্ত করি। এবং তারেক রহমান কিন্তু বলেছেন যে জামাতের সাথে আমাদের কোনো ঐক্য থাকবে না সরকারে। এ বিষয়ে আপনার মতামতটা কি? এবং ওপেন আসলে এককভাবে সরকার গঠন করবে, তারেক রহমান স্পষ্ট বলেছেন, উনি আগামী প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। ফেব্রুয়ারি 12 তারিখে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি নির্বাচিত হবেন এবং সরকার গঠন করবে। এবং আপনারা জানেন, জামাত ইসলাম পুনরায় যদি ক্ষমতায় আসে, তাহলে আবার নিপীড়ন, নির্যাতন, দুঃশাসন, অত্যাচার এটা একটার পর একটা বেড়েই চলবে। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আমরা সাধারণ মানুষের যেসব বক্তব্য আমরা শুনলাম, প্রত্যেকেই আনন্দিত এবং খুশি। জামাতের সাথে আর কোনো সম্পর্ক নাই, এটাই মানুষ আনন্দিত। আসলে জামাতে ইসলাম এদেশে তারা যুদ্ধ অপরাধী, এটাই বারবার প্রমাণ হয়েছে। এই যুদ্ধ অপরাধীদের নিয়ে আসলে সরকার বা ঐক্য করা সঠিক হবে না, এটাই দেশের জনগণ চায়। এককভাবে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার যাবে এবং সরকার গঠন করবে এবং প্রধানমন্ত্রী
হবেন জনাব তারেক রহমান। এটাই আমাদের আশা এবং এটাই আমাদের স্বপ্ন, এটাই ছিল আমাদের কল্পনা। যদিও তারেক রহমান একটু দেরিতে বললেও উনি স্পষ্টভাবেই বলেছেন, বিদেশি সংস্থায় বলেছেন, দেশি সংবাদ সংস্থায় বলেছেন এবং আজকের পেপার পত্রিকায় এসেছে স্পষ্টভাবে, প্রথম পাতায় এসেছে যে জামাতের সাথে আমরা ঐক্যের সরকার করব না, জামাতের সাথে আমরা থাকবো না, আমরা এককভাবে নির্বাচন করব, এককভাবে সরকার গঠন করব। এটাই হলো আমাদের আসল আদর্শ এবং আসল নীতি, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমরা দীর্ঘদিন এই 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছি শেখ হাসিনার এই নির্যাতনের আমলে এবং মাফিয়াদের আমলে আমরা ঘরছাড়া হয়েছি। আমরা প্রায় আজ 19-20টি বছর বাড়ি ঘর ধরে ফিরতে পারি নাই। নির্বাচনের পর নতুন সরকার হবে এবং প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, তখনই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ, ন্যায় বিচারও পাবো। সারা বাংলাদেশের মানুষ এই প্রত্যাশাই করে। আজকে আমি যদিও এই নয়াপল্টন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেছি, আসলে মনটা বেশ কষ্ট লাগে, খারাপ লাগে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের সময় আমরা এখানে সব সময় আসতাম, আর প্রত্যেকবারই আমাদের পুলিশ দিয়ে পিটানো হতো, গরম পানি দেওয়া হতো, কাঁদানি গ্যাস দেওয়া হতো, টিয়ার সেল মারা হতো এবং আমাদের অনেক লোক আহত হয়েছে, নিহত হয়েছে। এরপরে আমরা এই বিশেষভাবে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, ছাত্র জনতার যে 24-এর আন্দোলন সংগ্রাম, সেখানে ছিলাম, আহত হয়েছিলাম। আমি প্রায় 1 মাস মতো আইসিইউতে ছিলাম মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। তারপরেও আমরা থেমে নাই, যে যেখানে আছি সেখান থেকে আমরা কাজ করছি। আমরা চাই এই দেশে নতুন করে আবার গণতন্ত্র ফিরে আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবেন, দেশ চালাবেন, তখনই রাষ্ট্র ভালো চলবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সরকার তখন হবে, সেটিই হবে আসল বাংলাদেশ। আমি আজকের মতো এখানেই শেষ করছি। মাঝে আর 4টে দিন বাকি। আপনারা স্ব এলাকায় যার যার এলাকায় যাবেন এবং কোনো বাধা মানবেন না, ধানের শীষে ভোট দিবেন, জায়গায় বসে ভোট গুনে আপনারা রায় নিয়ে ঘরে ফিরবেন ইনশাল্লাহ। ব্যাপক ভোটের ব্যবধানে ধানের শীষ কামিয়াবি হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবার সরকার গঠন করবে, তারেক রহমান আবার প্রধানমন্ত্রী হবেন, এই দেশের ফিরে আসবে আবারও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ। ইনশাল্লাহ সেই আদর্শের বাংলাদেশ আবার গঠন হবে, আমরা আবার ন্যায় বিচার পাব, আমরা ফিরে যাব আবার যার যার ঘরে, যার যার বাড়িতে, দেশ হবে শান্তিময়। আসসালামু আলাইকুম। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, রাজধানী ঢাকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নয়াপল্টন।